হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা যেটা হচ্ছে যে তোমরা সবাই দেখেছো যে পোস্টে যে আমি যেটা দিয়েছি যে আজকের ভিডিওটা হচ্ছে নিট 2023 আমার এক্সপিরিয়েন্স। মানে আমি নিট 2023-তে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেবারে আমি মেডিকেলে চান্স পেয়েছিলাম, মানে ক্র্যাক করে মেডিকেলে চান্স পেয়েছি। তো আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, 7th মে। কারণ আজকে যে 7th মে 2024, তো এক বছর আগে যে 7th মে 2023-তে নিট হয়েছিল। তো তো আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে সেদিনে আমার এক্সপিরিয়েন্স কেমন। তো আমার মনে হয় যে সবার সঙ্গে এটা শেয়ার করা দরকার, যে শেয়ার করি যে কেন এক্সপিরিয়েন্সটা আমার কেমন ছিল। তো যাই হোক, তো একটা কথা যেটা আমার জীবনে লক্ষ্য ছিল যে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম 2022-তে। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারপরে আমার জীবনে কোনো লক্ষ্য ছিল না। আমি তখন মানে দিশাহারা হয়ে পড়ছিলাম যে কী লাইন নিয়ে পড়বো, কী নিয়ে পড়বো। জেনারেল নিয়ে পড়বো, জেনারেলে তো অবস্থা খারাপ। জেনারেলে 3 বছর পড়বো বিএসসি, তারপর এমএসসি পড়বো, তারপরে তো চাকরি বাকরি কিছু নেই, যে কি করব না করব। আবার ইঞ্জিনিয়ারিং যাবো কিনা, কারণ আমি খুব ম্যাথে খুবই দুর্বল ছিল, এটা সত্যি কথা, যে আমি ম্যাথ ঠিকমতো করতেই পারতাম না। তো ম্যাথে দুর্বল ছিলাম, আমি জিমেন সাধারণত আমি বসিনি পরীক্ষা। তো কী করবো, এগ্রিকালচার নিয়ে পড়বো, সেই তো আবার চাকরির জন্য অনেক ঝামেলা, তবে ইন্টারভিউ দিতে হবে। তো খুব দোনোমনো করছিলাম, সবার কাছে সাজেশন নিচ্ছিলাম, আত্মীয় স্বজন। তো আমার দাদা ভাই, মামাতো দাদা ভাই, সে ডাক্তার, সে আমাকে পরামর্শ দিয়েছিল যে এই লাইনে আয় ভাই, এই লাইনে খুব মানে ডাক্তারি লাইনে। অনেক সবার কাছে পরামর্শ নিলাম, যে অনেকেই আমাকে বলছিল যে ডাক্তারিতে যা, ডাক্তারিতে তো যদি ডাক্তারি একবার চান্স পাস পড়তে পারিস তো পেশেন্ট দেখতে পারবি, ক্লিনিক্সে বসতে পারবি, অনেক টাকা উপার্জন করতে পারবি, শুধু টাকা না, মানুষের চিকিৎসা করো, অনেক কিছু করতে পারবি লাইফে। তো ফাইনালি আমি ডিসিশন দিলাম যে ঠিক আছে, আমি নিট বসবো। তো 2 মাস সময় ছিল। তো নিট 2023-তে আমি বসেও ছিলাম, মানে সেইবারই বসেছিলাম নিট 2020, মানে 7 দিন 1 সপ্তাহ আমি ভেবে নিয়েছিলাম যে কী করবো। ফাইনালি যে ঠিক আছে নিট 2023-তে বসি। তো ফাইনালি তখন আর তো 2 মাস ছিল, কোনো কোচিং নেওয়ার কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, তারপরে বসলাম নিট 2020-তে। বাড়ির যে মাস্টারগুলো ছিল তো তারাই লাস্ট 2 মাস দেখিয়ে দিল, ফাইনালি দিলাম। যাই হোক, যেরকম যে প্রিপারেশান ছিল না, তো বসেছি, তাও করেছি, মোটামুটি নম্বর পেয়েছি, বাট ফল পেলাম না, মানে চান্স পেলাম না শেষ মুহূর্তে। কারণ আমি এসছি, বাট তাও চান্স প্রথমবার যায় হয়। তো তারপর আমি একটু মনটা খারাপ হয়ে গেলো যে চান্স পেলাম না, এখন আবার কী করবো। তো সবাই বললো যে দেখ, তোর যদি এইম থাকে ডাক্তার হ, যে তুই ডাক্তারই হবি, যে এমবিবিএস পড়বি, তাহলে তো তুই আরেকবার ড্রপ দে। এবং সবাই আমাকে এটাও আশা জোগাচ্ছিল, আমার আত্মীয় স্বজনরা এত ভালো ছিল, বন্ধু বান্ধবের থেকে, বন্ধু বান্ধবের তো অত কথা হয়নি আমার। তো আত্মীয় স্বজনরা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, তুই দে 1 বছর, ওনাকে 1 বছর দিয়ে দিলেই তুই চান্স পেয়ে যাবি। তো যাই হোক, নিট দিলাম, 1 বছর ড্রপ দিলাম। তো আমি যে নিটের ড্রপের কাহিনি, সেটাতে আমি একটা সেপারেট ভিডিও আনবো, সেই ভিডিওটা একটু বড়ো হবে। আমি আরেকটা ভিডিও আনবো যে আমার নিট ড্রপের কাহিনি, মানে 1 বছর যে আমি ড্রপ দিলাম, আমি কীভাবে সেই প্রিপারেশান নিয়েছিলাম, কীরকম সেই প্রিপারেশান নিয়েছিলাম, কীভাবে ড্রপ দিলাম, কীভাবে চান্স পেলাম, সেটা একটা বিশাল গল্প আছে, সেটা আমি আবার সেপারেট ভিডিওতে আনবো কয়েকদিন পর। তো যাই হোক, নিট দিলাম, আরেকবার বসলাম সবার কথা মতো, যে ঠিক আছে আরেকবার চেষ্টা করি, প্রথমবার যেহেতু হয়নি। সবাই স্বাভাবিকত উচ্চ মাধ্যমিক ছিল, ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি, এনসিআরটিটাও পড়াছিলাম, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। তো এনসিআরটি সেভাবে আমার পড়া হয়নি, ঠিক আছে, আবার ভর্তি হয়। তারপরে তো স্বাভাবিকভাবে নিট 2023 দিলাম। ওটা তো গল্পটা আনবো বললাম, যে ড্রপের কাহিনী আমার। তো যাই হোক, নিট দিলাম 2023। তো 7 তারিখ আমাদের পরীক্ষা ছিল, 7th মে। তো তোমরা যারা নিট 2023 দিয়েছো সবার ডেটটা মনে আছে। তো সেদিনের এক্সপিরিয়েন্সটা কি, তো ফর্ম ফিল আপ করেছিলাম, তো অ্যাডমিট এসেছিলো। তো 7 তারিখ পরীক্ষা, তো 6 তারিখ রীতিমতো একটু টেনশন কাজ করছিল। যদিও একদিকে টেনশন কাজ করছিল, অন্যদিকে ভালোও লাগছিল যে নিটের মতো পরীক্ষা আবার বসতে পারবো যদি আশা পূরণ হয়। তো আমি যখন মানে অ্যাডমিট তুলেছিলাম, মানে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, তো জায়গার চয়েস দিতে হয় যে তুমি কোন জায়গা নিতে, আমার পরীক্ষার সেন্টারটা তোমার নিজের চয়েসে দেওয়া যায়, তোমরা সবাই জানো। তো আমি ফার্স্ট চয়েস দিয়েছিলাম জলপাইগুড়ি, তারপরে শিলিগুড়ি। জলপাইগুড়িটা কাছে, আমার অ্যাকচুয়াল বাড়ি কোচবিহারে। তো কোচবিহার থেকে জলপাইগুড়ি কাছে হয়। তো শেষমেশ যখন আমার অ্যাডমিট কার্ড আসে, তখন দেখি আমার জলপাইগুড়িতে সিট পড়েছিল, পাহাড়পুর টেকনো ইন্ডিয়া হাই স্কুল। তো পাহাড়পুর, তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তোমরা সবাই জানো যে পাহাড়পুর টেকনো ইন্ডিয়া। তো
রীতিমতো যখন অ্যাডমিট কার্ড আসলো, অ্যাডমিট কার্ডটা সম্ভবত 2, 3 বা 4 এরকম এসেছে, পরীক্ষার ওই 3-4 দিন আগে এসেছিলো। তো অ্যাডমিট কার্ডে দেখলাম যে পাহাড়পুর টেকনো ইন্ডিয়া হাই স্কুল, ভালো একটা স্কুল, মানে ইংলিশ মিডিয়াম স্কুল, ওইখানে সিট পড়েছে। তো যাই হোক, তখন প্রিপারেশন তো 6 তারিখ। তো আমার বাবা মা বলছিল কি, বাবাই তুই কি আগের দিন রাত্রে যাবি জলপাইগুড়ি? তো আমি জোর জোর বলছিলাম যে না ঠিক আছে, আমি আগের দিন রাত্রে যাবো না, কারণ যদি শিলিগুড়ি হতো তাও শিলিগুড়ি হলে যেতাম, কারণ শিলিগুড়ি এদিকে খুব জ্যাম হয়। এই যে আমি তো এখন নিয়মিত যাতায়াত করি নর্থ বেঙ্গল, তো এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়। বলছি তুই পরীক্ষার আগে, আমাদের পরীক্ষা 2টা থেকে শুরু, তো আমাকে রীতিমতো অনেক আগেই পৌঁছাতে হতো, 12টার মধ্যে, 11টা 12টার মধ্যে। তো বাবা মাকে আমি বললাম যে না না, আমার উপর প্রপার রেস্ট দরকার, কারণ হোটেলে গেলে আবার পয়সা করা যাবে। যদি শিলিগুড়ি হতো তাহলে আমি যেতাম, শিলিগুড়ি হলে আমার কিছু করা ছিল না, আগের দিনই যেতে হতো। কারণ সচরাচর অনেকে বলে না, যাদের দূরে সিট পড়ে তারা আগের দিন রাত্রে চলে যায়। তাই আমি বললাম না ঠিক আছে, আমি যদি পরের দিন সকালে ভোর ভোর রওনা দিই তাহলে পৌঁছে যাবো পরীক্ষা সেন্টারে, টেনশন নেই। তারপর নিজের গাড়িও ছিল, আমার বাবার তো অল্টো গাড়ি আছে 4 চাকা, তো নিজের গাড়িও ছিল। যাই হোক, তো আমি বাবা মাকে বললাম, যে বুঝাইলাম, ঠিক আছে, বাবা মা বলে ঠিক আছে তুই নেক্সট দিনই যা। তো আগের দিন রাতে যাই হোক একটু পড়াশোনাও করছিলাম, বাট মন অতটা বসে, একটু টেনশন হচ্ছিল যে কি হবে না হবে, কালকে পরীক্ষা। একটু তখন আমি ইউটিউবে ভিডিও চালেও কিছু উপদেশমূলক বার্তা শুনলাম যে নিট কীভাবে কালকে পরীক্ষা দেবো, কিছু শুনলাম যে কীভাবে কি পরীক্ষা দিতে হবে, কত সময় দিতে হবে একটা সাবজেক্টে পড়ি। তাই হোক একটা টেনশন কাজ করছিলো যে নিট এবার দিব, এবার আমাকে ক্র্যাক করতেই হবে। তবে মনের মধ্যে একদিকে একটা মানে আনন্দ জাগছিল যে নিট পরীক্ষা দিতে যাবো। আমি নিট পরীক্ষাটাকে যেমন টেনশন করেছি, বাট আমার নিট পরীক্ষাটা আমি বেশি আনন্দ করেও দিয়েছি, কারণ আমি যে কোনো পরীক্ষা আনন্দ সহকারে দিই। ঠিক আছে, আমি পারলাম না পারলাম সেটা পরের কথা, আমি ডাক্তার হলাম বা না হলাম সেটা নিয়ে তো বড় কোনো কথা নেই, বাট আমি পরীক্ষাটা ভীষণ আনন্দ করে দিয়েছি, আনন্দ সহকারেই আমি দিয়েছি। যাই হোক, আমার বাবা মা ওটা করাও না, বলছে তুই বাবাই দে না, বস, তারপর দেখা যাবে, তো যা হয় হোক, তুই নিজের বেস্টটা দিয়ে ট্রাই কর। আমি এটাই বুঝি যে আমি নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবো, তারপর যা হবে রেজাল্ট যা হবে দেখা যাবে। তো যাই হোক, 6 তারিখ আসছিলো, খুব টেনশন কাজ করছিলো। সেদিন একটু চাপ ছিল যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, তো রাত্রিবেলা সুন্দর মতো ব্যাগ গুছিয়ে নিলাম, জলে অ্যাডমিট কার্ড সেরকম পড়ায় মন বসছিল না, তাও লাস্ট মুহূর্তে পড়ে দেখে তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়লাম। তো সেদিন আর রাত জাগিনি, কারণ রাত জাগলে পরের দিন আর পরীক্ষা দিতে পারবো না, আর শেষ মুহূর্তে বা কী আর দেখবো, কারণ সারা বছর তো পড়িয়ে এসেছি, আর তো লাস্ট মুহূর্তে কিছু দেখার নেই। যাই হোক, তারপরের দিন সকালে উঠে তো রীতিমতো আমার বাবা বলছিল যে আমাদের গাড়ি আমরা মোটামুটি 6টা 6:30 7টার দিকে রওনা দিব, কারণ পরীক্ষা সেন্টারটা একটু দূরটা আগে পৌঁছাতে হবে, কারণ আমাদের একটু জলপাইগুড়ি, কোচবিহার থেকে জলপাইগুড়ি যেতে সময় লাগে। তো আমার বাবা একটু অন্যরকম, আমার বাবা সবসময় খুব পাংচুয়াল, মানে ও অনেক আগেই মানে সব কিছুতে আগে পৌঁছে যেতে চায়, যাতে কোনো কিছুটা লেট না হয়। তো আমার বাবা আমার কথা আমি শুনছিলাম যে ঠিক আছে, ও 7টার সময় যা, তাহলে 6টা 6:30 7টার সময় রওনা দিয়েছিলাম। তো আমাদের ড্রাইভার আসছিলো, ড্রাইভার কাকু আসছিলো। তো আমার বাবা সেদিন নিজে গাড়ি চালায়, অন্যদিন নিজে গাড়ি চালায়, তো ড্রাইভার নিয়েছিল। রীতিমতো আমরা গেলাম, আমি গাড়িতে উঠলাম, সকালে উঠলাম। তো সকালে উঠে কী করলাম, সকালে উঠে ব্যাগটা গুছানো ছিল, ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করলাম, ব্রাশ টাশ করে মা একটু চা বিস্কুট বানিয়ে দিল, চা বিস্কুট বানিয়ে তারপর সব কিছু দেখে নিলাম যে অ্যাডমিট কার্ড নিয়েছি কিনা সব কিছু। আর ওগুলো তো অ্যালাউ না, মোবাইল করি সব নিয়ে গেছিলাম, তো অ্যালাউ না, কিচ্ছু অ্যালাউ না। তো রীতিমতো ওগুলো সব কিছু নিটের পরীক্ষার যে জিনিসগুলো খুব ভাইটাল জিনিসগুলো খুব নিয়ে গেছিলাম, এবং সবসময় প্রে করছিলাম গডের কাছে যে কী হবে না হবে, ঠাকুর যে কোশ্চেনটা ভালো আসে, যাতে অ্যান্সার করতে পারি, যাতে একটা ভালো মতো অ্যান্সার করে সবাইকে বলতে পারি যে আমি ভালো পরীক্ষা দিয়েছি। একটা টেনশন কাজ করছিলো। ঠিক আছে, সকালে চাটা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে রেস্ট নিলাম খানিকক্ষণ, নিয়ে তারপরে ঠিক টাইম মতো বেরিয়ে পড়লাম, রেডি ফেডি হলাম, গাড়ি আসলো, গাড়ি এসে গেলাম। তো সেদিন আমরা গেলাম, 7টার সময় রওনা দিলাম। তো সকালে একটু পেট গুলাচ্ছিল, সেদিন একটা সমস্যা হচ্ছিলো, হঠাৎ করে না সকাল থেকে একটু পেট গুলিয়েছিল, হয়তো রাত্রেবেলা অতটা। কারণ আমার একটা খুব খারাপ অভ্যাস আছে যে আমার কোনো পরীক্ষার আগের দিন ভালো মতো ঘুম হয় না, মানে এটা আমার ছোটোবেলা থেকেই সব, যে আমার পরীক্ষার আগের দিন ঠিকমতো ঘুম হবে না। তো ঘুম হলো না, তো হয়েছে মোটামুটি, তাও ঘুমানোর চেষ্টা করেছে অনেকটাই। সকালে উঠে একটু গা গুলাচ্ছিলো, তো বাবা বলেছে ঠিক আছে একটা গ্যাসের ওষুধ, বমির ওষুধ খেয়ে নে, মা তখন দিল। রাস্তায় যেতে খেয়ে নিলাম। তো রাস্তায় যাচ্ছিলাম, চারিদিকে প্রকৃতি দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে কী হবে না হবে। যাচ্ছিলাম গাড়িতে রীতিমতো, তো ড্রাইভার নিয়ে যাচ্ছিল। গেলাম পরীক্ষার হলে, মোটামুটি 7টায় আমরা রওনা দিয়েছিলাম, ওই 10:30 11টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়িতে। বেশিক্ষণ লাগে না জলপাইগুড়ি, রাস্তাটা ফাঁকাই ছিল, জ্যাম ছিল না। 10:30টার মধ্যে, 10টা 10:15টার মধ্যে আমরা গ্যারেজ হয়েছিলাম। এবার পরীক্ষা ছিল 2টা অবধি, অনেকক্ষণ এখনও টাইম আছে, তখনও তো
রাস্তায় গেলাম, তো রাস্তায় আমরা ব্রেকফাস্ট, আমি অন্তত ব্রেকফাস্ট করিনি, তো আমার মা আমার জন্য বাইরে থেকেই ব্রেকফাস্ট নিয়ে ছিল, কারণ সেদিন মা বললো যে পরীক্ষা আছে, বাইরের খাবার খাস না। আমার বাবা মা সেদিন বাইরেই খাবার, বাবা আমার ড্রাইভার যারা গেছিলো বাবা মার সঙ্গে, তো তারা বাইরে একটা হোটেলে খেয়েছিল সকালে। মা বলেছে ঠিক আছে, তো তুই আজকে পরীক্ষাটা তুই বাইরে থেকে খাস না, তো তোকে টিফিন নিয়ে যাই, টিফিন খেয়ে যথাযথ ওষুধ খেয়ে দিলাম। একটু শরীরটা খারাপ লাগছিল, আমার একটু টেনশানে, আমি জানি না সেটা টেনশনের জন্য হচ্ছিল না কেউ অন্য কী কারণে হচ্ছিল। তো ওষুধ টষুধ খেয়ে দিলাম, খানিকক্ষণ একটু গাড়িতে ঘুমিয়েও নিয়েছিলাম খানিকক্ষণ। তো খানিকক্ষণ পর উঠে দেখি না শরীরটা খুব ভালো লাগছে, এখন শরীরটা ঠিক আছে। তো ঠিক আছে, গেলাম, মোটামুটি ভিড় কম ছিল অতটা, রাস্তা দিয়ে ছিল না ভিড়। তো গেলাম আমি, গিয়ে ওই তো বললাম 10টার মধ্যে পৌঁছে গেলাম। এবার পৌঁছে গিয়ে দেখি গেট তখনও খোলেনি, বাইরে প্রচুর ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। সেদিন একটু গরমও ছিল, রোদ রোদ ভাব ছিল, তো একটু জল বেশি করে খেলাম। তো তখন বাবা বলে যে ঠিক আছে, গাড়িটা আমরা নিয়ে আসলাম, গাড়িটা আমরা সামনের দিকে পার্কিং করি। তো সামনের দিকে আমরা পার্কিং করলাম গাড়িটাকে রাখলাম, রোদের মধ্যে রাখলাম না, কারণ রোদের মধ্যে অসুবিধা হবে, গরম লাগবে। তো একটা গাছের ছায়া, সুন্দর একটা গাছ ছিল, একটা সামনে দোকানও ছিল, গাছের ছায়া গিয়ে আমরা রাখলাম, রেখে খানিকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তখনও একটা মেডিটেশন কাজ ছিল। আমি সেদিন পরীক্ষার দিনও আমি এনসিআরটি বই নিয়ে গেছিলাম, বায়োলজি 2টা বই। তো তখনও খুলে দেখলাম, মা বলছে কি এখনও দেখবি? বলছি ঠিক আছে, আর একটু দেখে নিই। বলছে ঠিক আছে দেখ তাহলে লাস্ট মুহূর্তে। তো বই 2টা নিয়ে গেছিলাম আমার, তো বই 2টা লাস্ট মুহূর্তে তখন দেখছিলাম, তখন 10:15 10:30 বাজে, আমার মনে আছে ঠিক 10:30 11:15 বাজে। তো বই টই দেখলাম, দেখছি একটা বায়োলজিটাই দেখছি, ফিজিক্স কেমিস্ট্রি তো দেখার কিছু নেই, আর দেখে তো লাভ হবে না। তো বায়োলজিটা সচরাচর দেখছি আমি, যে লাস্ট মুহূর্তে আর একবার দেখে নিই বায়োলজি কী হয় না হয়। দেখছিলাম বায়োলজিটা, তারপরে দেখতে দেখতে এগারোটা 11:30 বাজে গেলো, 11টা 11:30। তো মা তখন বললো কি, তো এখন দুপুরে লাঞ্চটা করে নে, কারণ তোকে তো 12টা 12:30 মধ্যে আমাদের ঢুকাইতে হবে, কারণ পরীক্ষার 1 ঘন্টা আগে ওরা ঢুকায় নেয়, 12টা 12:30। তো বাবা বলছে কি এখন ব্রেকফাস্ট মানে লাঞ্চটা করে, ব্রেকফাস্ট কেন বলি, লাঞ্চটা করে নে। তো তুমি বলছে ঠিক আছে তাহলে লাঞ্চ করে নিই। তো মা ভাতটা নিয়েছিলো, ভাত তরকারি মাছ ডাল যারা নিয়ে এসেছিলো, তো সেগুলো আমাকে খাইয়ে মানে আমাকে দিল, আমি খেয়ে নিলাম। তো রীতিমতো আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে জল টল খেলাম। বাবা একটু তারপর জলটা দিয়ে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে একটু বাইরে হাওয়া খেলাম খানিকক্ষণ। ওই বড় গাছটার তলায় একটা বড় গাছ ছিল, চাতালে একটু বসে থাকলাম, নিজের মনকে একটু মানে নিজের মনে একটা মানে মনে আসবে, যেটা একদিকে মনে হচ্ছিল যে কি পারবো না, তবে আরেকদিকে আনন্দ হচ্ছিল যে একটা পরীক্ষা দিচ্ছি, বাইরে একটা এন্ট্রান্স পরীক্ষা। তো ঠিক আছে, একটা মনের মধ্যে দুই দিকে একটা টানাপোড়েন কাজ করছে, যে টেনশন তো হবেই একটা। যাই হোক, যতই আমি আনন্দ করি, একটা তো টেনশন কাজ করবে যে আমার একটা নিট পরীক্ষা দিতে আসছে, আমাকে ভালো করতেই হবে নিজে। তবে সবসময় আমি নিজের মনের জোরটা রেখেছিলাম, কখনো আমি নিজের মনের জোরটা হারাইনি, যে মনের জোরটা আমি রেখেছি যে আমাকে পারতে হবে, বা না পারলেও কিছু করার, বাট আমি নিজের বেস্টটা আমি নিয়ে যাবো, কখন নিজের বেস্টটা আমি দিয়ে যাবো, আমি টেনশন করবো না, যা হয় হোক, যত কঠিন খারাপ সিচুয়েশান আসুক, যত খারাপ সিচুয়েশানে আসুক, আমি নিজের মনের জোরটাকে, আমি এখনও তাই, কলেজ লাইফেও তাই, যদি খারাপ সিচুয়েশন আমি মনের জোরটাকে আমি মনটাকে স্ট্রং রাখ। তো মন স্ট্রং রেখে খানিকক্ষণ হাঁটলাম। তো বাবা মা কিছু আমাকে উপদেশ দিল যে বাবা এই পরীক্ষায় যাচ্ছিস, ভালো করে দিস, কোনো দিকে ইস্যু করিস না, কনসেন্ট্রেট দিয়ে। বাবা আমার কিছু উপদেশ দিল। তো আমার খানিকক্ষণ পর আমার ফিজিক্স স্যার, মানে যেখানে আমি নিট পড়তাম, তিনি ফোন করলেন পরীক্ষার আগে, একটু টিপস দিয়ে দিলেন লাস্ট মুহূর্তে। তো আমি শুনলাম, সেগুলো শুনে একটু হাঁটাহাঁটি করলাম, খাওয়া দাওয়া। তারপরে ঠিক 12টা 12:30 তখন মনে হয় বাজে, 12:30 সময় বাবা তখন গাড়িটা নিয়ে মাসাকে সামনে নিয়ে গেল, গাড়িটা নিয়ে গিয়ে পার্কিং করালো, পার্কিং করা আমাকে নামায় দিল। তো নেমে দেখলাম প্রচণ্ড ভিড়, এত স্টুডেন্ট আসছে, তার মধ্যে তাদের গার্জিয়ান আসছে, প্রচুর স্টুডেন্ট, প্রায় 1000-এর উপরে ওই কলেজে সিট ছিল, মানে 1000 উপরে ছেলেদের, সে তাদের গার্জিয়ান এসেছে, কারো পুরো ফ্যামিলি এসেছে। তো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে গেলাম, গিয়ে সামনে গেলাম। তো সামনে চলে গেলাম ভিড়ের সামনে, তখন ওখানে গার্ড ছিল। তো গার্ডরা আমাকে সব কিছু চেক করলাম, তো টেক করলাম, ঠিক আছে। তো সেখানে গিয়ে একটা প্রবলেম হয়ে গেল, আমি তখন গেলাম, তো গিয়ে ভিতর দিকে ঢোকার পরে তারপরে ভিতরে আর একবার চেকিং হচ্ছিল। তো চেকিং হওয়ার সময় তো তখন একটা জিনিস যেটা বললো, যে চেকিং হওয়ার সময় একটা সমস্যা, যে আমার দেখছি এখানে একটা গলার মালা আছে। তো ওরা বলে যে তুমি এই গলার মালাটা খুলে এসো। সচরাচর আমি জানতে যে গলার মালা, এটা একটা ঠাকুরের গলার মালা, একটা শিব, এই গলার মালা দিয়ে কিছু বলবে না। এবার ওরা ভিতরে গিয়ে বলেছে তুমি গলার মালাটা খুলে এসো। আমি তখন হতবাক হয়ে, আমি তো ভিতরে চলে গেছি, প্রায় অনেকটা ভিতরে ঢুকে গেছি। তো তখন আমি খন্তিভাবে বাইরে তখন আসলাম, আবার বাইরে এসে সিকিউরিটি গার্ডকে বললাম যে আমার মালাটা একটু খুলতে হবে। তো তখন বাবা মাকে খুঁজে পাচ্ছে, বাবা মা তো দিয়ে চলে গেছে। তো বাবা মাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, তো বাবা মা তখনই দৌড়ে চলে আসলো, বাবা মা দাঁড়িয়ে চলে মালাটা তখন খুলে নিল।
কারণ এটা অনেক ক্ষেত্রে হয় কি, ওরা ভাবতে পারে যে আমি যদি এখানে কোনো ক্যামেরা ফিট করে নিয়ে যাই, কোনো যদি কারসাজি করি, এরকম তো অনেকে ভাবতেই পারে না। এবার আমি তো কখনো এরকম করবে না সেরকম, কিন্তু ওরা যখন বললো তখন নির্দেশটা বাবা মাকে তখন বললাম, বলে তারপরে মালাটা খুলে নিয়ে এসে তারপরে গেলাম। তখন গার্জিয়ানের চারিদিকে ভিড়, স্টুডেন্টরা এদিকে আসছে, সবার চেকিং হচ্ছে। গিয়ে আমি আবার রিকোয়েস্ট করে বললাম যে দাদা আমি বাইরে গেছিলাম, এই যে এরকম এরকম। তখন বলছে ঠিক আছে তুমি ভিতরে ঢোকো। গিয়ে তারপরে ভিতরে গিয়ে আবার চেকিং করলো, যে দেখলো নাই, ঠিক আছে। তারপরে আমাদের নিয়ে গেলো, সঙ্গে ওরা একটা মাস্ক দিল, বলছে মাস্কটা পরে নাও। তো মাস্কটা পরলাম আমরা। মাস্কটা পরে গিয়ে তারপরে আমরা লাইনে ঢুকলাম, বিশাল একটা লম্বা লাইন। তো লম্বা লাইন করে ওরা পাহাড়পুর মানে পাহাড়পুর যে মাঠটা, ওদিক দিয়ে লাইন করে সবাই ঢুকছিল। ঢুকতে ঢুকতে তারপরে পরপর করে ঢুকলাম। তো ঢুকলাম, পরপর করে গেলাম সবাই মিলে। তো রোল নম্বর চেক হচ্ছিল যে কার কত রোল নম্বর। তো ওখানে গিয়ে আবার অনেক ঝামেলা, আবার সিট খুঁজতে হবে, নিজের সিট কোথায় কার সিট পড়েছে। তো রীতিমতো আমি ঢুকলাম, লাইন বাই লাইন করে ঢুকলাম। সবাইকে চেকিং করা, আবার ভিতরে 2-3 বার করে চেক হলো যে কিছু আছে করো। তো সব কিছু চেক করে, একটা অল ইন্ডিয়া পরীক্ষা, তোমরা তো জানো নির্দেশাবলী, নিটের ড্রেস কোড জানো। নিটের পরীক্ষার আগে ইনস্ট্রাকশন দিয়েছে যে কী কী নিয়ে যাওয়া যাবে নিয়ে যাবেন, তো আমি সেভাবেই নিয়ে গেছিলাম। তো যাই হোক ঢুকলাম। তো ঢোকার পরে যাই হোক তারপরে ওইখানে গিয়ে রিপোর্ট করালাম, রিপোর্ট করাতে হয়, রিপোর্টিং ওখানে হয়। রিপোর্টিংয়ের পর ওখানে জিজ্ঞেস করলাম যে আমার সিট কোথায়। তো ওরা রোল নম্বর দেখে বলেছে তোমার এই রুমে। তো সেই রুম খুঁজতে একটু আমার সময় লেগেছিলো, অনেকটা উপরে দোতলা সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে মনে হয় এরকম ছিল, আমার ঠিক মনে নেই। তো তখন আমরা সব ইনভিজিলেটর বাইরে থাকে বা যারা দায়িত্বে থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে করতে খুঁজতে গেলাম, অনেক সিঁড়ি উঠলাম যে দাদা এই রুমটা কোথায়, এই রুমটা কোথায়, এরকম গিয়ে তারপরে ফাইনালি রুমটা পেলাম। তখন দেখি ম্যাডাম চলে এসেছে। কোশ্চেন পেপার তখন আসে নাই, তো স্টুডেন্ট অনেকে চলে এসেছে। তো ম্যাডামকে বললাম যে না ঢুকবো, বলছে তুই রোল নম্বরটা দেখলো, রোল নম্বরটা দেখে আমাকে নির্দিষ্ট বেঁচে বুঝিয়ে দিল আমার যেখানে সিট। তো সেখানে আমি বসে গেলাম, নর্মালি সেখানে বসে গেলাম। বসে যাওয়ার পর তারপর তো তখন মনে হয় 1টা বাজে, এখন বাকি পরীক্ষা, কারণ আমাদের ঘড়ি নিয়ে ঢুকতে দেয়নি, পরীক্ষার হলেই ঘড়ি ছিল। তো আমরা বসেছিলাম, জল টল নিয়ে গেলাম। তো প্রথমে আগে অ্যাডমিট কার্ড ওরা দেখলো, তারপর নাম টাম লেখালো, সই টই করালো, অনেক যেগুলো আদার সাময়িক কাজগুলো হয়, তো সেগুলো করলো মোটামুটি। তো যাই হোক সেরকম কাজটা হলো। তারপরে খানিকক্ষণ পরে 1:45 বা 1:45 কোশ্চেন আসলো। কোশ্চেন ওরা প্যাকেটে সিল করা থাকে। তো 2টার বাজতে 5-10 মিনিট আগে ওরা কোশ্চেনটা দিয়ে দিল। ও যে তখনও কোশ্চেনটা খুলতে না, ঠিক বলছে যখন 2টা বাজবে তখন, তো 2টার ঘন্টা যখন বাজতো, তো তখন রীতিমতো আমরা কোশ্চেনগুলো খুললাম। তো যখন ওরা ইনস্ট্রাকশন দিল কোশ্চেন খুললাম। তো কোশ্চেন খোলার পরে তারপরে ওরা বললো যে 50 মিনিটস টাইম পড়া, তারপরে পরীক্ষা শুরু হবে, 15 মিনিট পরে বেল বাজবে। তো কোশ্চেন খুলেই আমার সচরাচর আমি এটা মক টেস্ট, আমি প্রথমে বায়োলজিটা দেখলাম, বোটানি জুলজি। তো বোটানি জুলজি যখন দেখলাম যে হ্যাঁ কিছু কিছু পারবো, বেশিরভাগই তো বাড়া চড়া কোশ্চেন, কারণ এনসিআরটি থেকেই এসেছে, এনসিআরটিটা পড়াই ছিল। ফার্স্টে আমি কী করলাম, তো তখনই আমি পেনটা নিলাম, পেনটা নিয়ে মার্ক করা শুরু করে দিলাম, মানে ওয়েমারে না, ওয়েমার কিন্তু তখনও মার্ক, মানে কোশ্চেনে টিক মার্ক দিলাম যে কোনটা, যাতে পরবর্তীতে ওটা ওয়েমারে মার্ক করতে পারি। তো বোর্ডটানি দিয়ে শুরু করলাম, কোশ্চেন নাম 101 থেকে। দেখলাম যে মোটামুটি পারা যাচ্ছে, মোটামুটি ঠিক আছে। স্টেটমেন্ট বেসিস কোশ্চেনগুলো পড়লাম। তারপর অ্যাসারশন ডিজাইন, কারণ আমি তোমাদের ক্লাসটা যে বলেছি অ্যাসারশন ডিজাইন এসেছিলো প্রচুর, মানে ট্রু ফলস, তো এগুলো কলাম ম্যাচিংগুলো মিলাইলাম কী কী কলামের সঙ্গে। তো অ্যাসারশন ডিজাইন পরপর করতে থাকলাম। যেটা পারলাম না আমি কিন্তু একবারও কোনো কিছু কোশ্চেনের বিষয়ে সময় নষ্ট করি, যেটা পারলাম না সেটা রেখে দিলাম। তো পরপর করতে গেলাম। তো মোটামুটি 45 থেকে 50 মিনিটস হয়ে গেল পরীক্ষা শুরু হওয়ার। তো তার মধ্যে বায়োলজি কোর্স কমপ্লিট হয়ে গেছে। ওয়েমার আমি যখন, আমার কিন্তু ওরকম অভ্যাস নয় যে প্রথমে আগে দাগাবো সবার শেষে ওয়েমার, না আমি এটা করি না, আমি দাগাবো সঙ্গে সঙ্গে ওয়েমার সারবো। এটা কিন্তু তোমাদের সবাইকে আমি বুঝি, এটাই কিন্তু কারেক্ট প্রসেস। অনেকে কী করে, মানে কোশ্চেনটা পুরো সলভ করার পর সবার লাস্টে গিয়ে দাঁড়ায়, তারপর যদি সময় না পায়, যখন ভুলভাল হয়ে যায় ব্যাস তাহলে গেল। তো আমি তখন টিক মার্ক দিলাম, সঙ্গে সঙ্গে কোশ্চেনের নম্বর দেখে গোল করলাম। বায়োলজি দেখলাম পারছি, ওরকম করলাম, করতে গেলাম। 45 থেকে 50 মিনিট হয়ে যাওয়ার পর তারপর মাঝখানে একটু সময় নষ্ট হয়েছে, কারণ ইনভিজিলেটর আসছিলো। তার ইনভিজিলেটর সব পরীক্ষা হলকে পরিচালনা করে। তারপরে নামটার নিজে থাম সই দিলাম, কত রকম অনেক কাজ করবো, নিজের থাম এইগুলো করতে একটু 10 থেকে 15 মিনিট লেগে গেছে। তারপরে আমি তারপর কেমিস্ট্রি শুরু করলাম। কেমিস্ট্রি ওই ধরো ক্যালকুলেশন যেগুলো ছিল, ক্যালকুলেশনগুলো পর আগে ইনঅর্গানিক আর অর্গানিকটা ফটাফট আগে শেষ করে দিলাম। যেগুলো পারছিলাম না সেগুলো ভাবছিলাম যে ঠিক আছে পরে সেটা রেখে দেবো, পরে আরেকবার করে ট্রাই করবো। তো করলাম নর্মাল, করার পর তারপরে রাফে তো এক্সট্রা বেস ছিল না, পিছন দিকে অল্প একটু জায়গা ছিল, ওখানে কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্কগুলো করলাম। করার পর তারপরে সবার লাস্টে ধরলাম ফিজিক্স ধরার পর মোটামুটি পারলাম কয়টাতে পারলাম না। ফিজিক্স ওই 30টার মতো হয়তো পারছিলাম, আমি 25-30টার মতো পারলাম। তো লাস্টে আরও কয়েকটা চেষ্টা করলাম,
হয়ে গেল। তারপরে 5টা বাজতে তারপর ঘন্টা পরে ম্যাডাম বললো 15 থেকে 20 মিনিট আছে, তোরা কিন্তু সব চেকটাক করে নে, তোদের কী অসুবিধা আছে, সব কিছু ঠিকঠাক আছে কি না, রোল নম্বর ঠিক লিখেছিস কি না। তো ঠিক আছে, আমরা সব চেক টেক করলাম। তারপরে 5টা বাজলো, আরও 5 মিনিট দাম, 5টা 20-তে। তারপরে 5টা 20-তে সবার ওয়েমার নিয়ে দিল। তখন কিন্তু ম্যাডাম বলেছে তোরা কিন্তু কেউ বেরোবি না, আগে সবার ওয়েমার দেখা পেয়েছে সবাই ঠিকমতো জমা দিয়েছে কি না। তারপরে সবারটা চেক করালো, অনেকক্ষণ বসে থাকলাম, 2-একজনের সঙ্গে কথা হলো যে অচেনা, যে কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে। হলো কয়েকজনের সঙ্গে একটু কথা হলো যে কেমন পরীক্ষা না হলো। তারপরে 5টা 25 নাগাদ ম্যাডাম বলছে ঠিক আছে সবাই বেরিয়ে যায়। এবার আমরা লাইন করে বেরিয়ে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো বান করে বেরোয় গেলে যেরকম বেরোনোর কথা বেরোলাম, বেরোয় গিয়ে তারপরে বাবা মা গেটের সামনে দাঁড়াচ্ছিল। তখন বাবা মা জিজ্ঞেস করলো যে কেমন পরীক্ষা হয়েছে। আমি বললাম হ্যাঁ পরীক্ষা মোটামুটি হয়েছে, মানে ভালোও না খারাপও না, মানে মোটামুটি একটা, মানে যেরকম আশা করছিলাম সেরকম করেছি মোটামুটি, আর অ্যান্সার দিয়েছি। এখন যাই না, বলছে বাবা মা বলছে ঠিক আছে কেমন হলো পরীক্ষা, এই হলো। আমার স্যার তখন ফোন করছেন, আমার স্যারকে ফোন করলাম, স্যার এরকম এরকম কোশ্চেন আসছে। বলছে ঠিক আছে, বলো কেমন পরীক্ষা, আচ্ছা বলে চান্স হয়তো, বলছে আচ্ছা স্যার দেখা যাক কী হয়, পরীক্ষা তো দিয়েছি। তারপরে গাড়িটা পার্কিং করা ছিল, তো বাবা মা মিলে গেল। তারপর আমার এক আঙ্কেল, সেদিন একটা কথা, আমার এক আঙ্কেল এসেছিলো, মানে আমার খুব ক্লোজলি আঙ্কেল, মানে উনি এসেছিলো গাড়ি চালা, আমি ড্রাইভার লেখেন, আমার বাবা আমার কলেজের কলিগ, আমাকে খুব ভালোবাসে, মুকুল আঙ্কেল বলি তাকে আমি। আঙ্কেলটা এসেছিলো আমাদের সঙ্গে, যাওয়ার সময় এসেছিলো, উনি গাড়ি চালা এসেছিলো। আসার সময় আঙ্কেলও জিজ্ঞেস করলো কেমন হয়েছে পরীক্ষা। তো অনেক বললো যে এবার হবি তো বলছি ঠিক আছে দেখা যাক কী হয়, চান্স পাবো কি না। তো গেলাম, ঠিক আছে। তারপরে গাড়ি নিয়ে সচরাচর আমরা ভিড় ঠেলে তারপরে বেরিয়ে তারপর চলে গেলাম। তারপর গিয়ে রাস্তায় গিয়ে একটু চা বিস্কুট মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টি সিঙ্গাড়া, আর রাস্তায় গিয়ে সন্ধ্যাবেলায়। যাই সারাদিন অনেক কিছুই ঠিকমতো খাওয়া হয়নি। তো রাস্তায় পরীক্ষা শেষ, এখন তো আর কোনো টেনশন নেই, এখন পরীক্ষা শেষ হয়ে গেলো, এখন খাইটায় দিলাম, নিয়ে তারপরে সোজা আমরা বাড়ির দিকে চলে গেলাম। সে রাত্রে ওই 9টা সাড়ে 9টার দিকে কোচবিহার পৌঁছালাম, গাড়ি করে কোচবিহার পৌঁছে তারপরে ওখান থেকে একটু রাত্রে বিরিয়ানি কিনে নিলাম, বিরিয়ানি কিনে আঙ্কেল বাড়ি চলে গেলাম, আমরা এসে বাড়ি চলে আসলাম। এসে তারপরে যথাযথ আমার খুব মাথা ব্যথা করছিলো, শরীর খারাপ, ঘুম পাচ্ছিলো, সারাদিন ঘুম হয়নি, অক্লান্ত বসতাম। তোর সঙ্গে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তো এই ছিল আমার সেদিন নিট 2023 7 মে সেদিন সেই দিনের এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব করা খুব জরুরি, কারণ নতুন কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটার নাম হচ্ছে রৌনক বর্মন MT3YD -MT3YD, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে নতুন কোনো ভিডিওর আপডেট পাবে না। তাই জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ। রিসেন্টলি এরপরে আমি ভিডিও নিয়ে আসবো যে আমার ড্রপের কাহিনি, মানে আমি কীভাবে আমার ড্রপের কাহিনি, মানে ড্রপ কেন দিলাম, ড্রপ দিয়ে কোথায় কি ভর্তি হলাম, আমার এক বছর হচ্ছে জার্নি, মানে নিট ড্রপের 1 বছরের জার্নি, এটা নিয়ে আমি একটা লম্বা ভিডিও আনবো। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।